গ্রামে ঢুকে তিনি পরিচয় দিলেন, আমি হাকিম লোকমানের ছেলে। সবাই তাকে আদর আপ্যায়ন করলো। 3 দিন থাকলেন। সংক্ষেপ কথা, ভুলে গিয়েছেন বাপ যে বলেছেন চতুর্থ দিন সকাল করা যাবে না, কিন্তু হাকিম লোকমানের ছেলে ভুলে গেলেন চতুর্থ দিন সকাল হয়ে গিয়েছে। হঠাৎ তাকে দেখেন পুরা এলাকার মানুষ মিলে একটা বিশ্ব সুন্দরী মেয়েকে সাজাইয়া পালকিতে করে তার সামনে নিয়ে এসেছে, আর বলছে, লোকমান হাকিমের ছেলে রে, তোমার বাপের সঙ্গে আমাদের সম্পর্ক ছিল, তুমি এসেছ, তুমি আমাদের গ্রামের এই মেয়েটাকে বিয়ে করানো হচ্ছে, তোমাকে যেতে দিব না। তিনি আশ্চর্য হয়ে গেলেন। বাবা তো বলছেন বিয়ে করলে, আসতে কইলেন যে বিয়ে করলে মত। তিনি বললেন না, আমি বিয়ে করব না। তাকায়া দেখেন পৃথিবীতে এমন সুন্দরী মেয়ে আছে তিনি দেখেন নাই জীবনে। চিন্তা করলেন আমি বিয়ে না করলে তার একজন করবে, এত সুন্দরী মেয়েকে বিয়ে না করে আমি কেমনে যাই, বড় হুজুরের ছেলে। আবার চিন্তা করলেন, বাপ বলেছেন বিয়ে করলে বিপদ আছে না নাই। একদিকে বাবার ওসিয়ত, আরেকদিকে মনের লোভ। আমরা হইলে আমরা তো বাঘটা মেরে নিয়ে গেল। কি করবেন? একদিকে বাবার ওসিয়ত, আরেকদিকে মনের লোভ। এই মেয়েকে স্ত্রী হিসাবে কে না চায়? তিনি মুখ দিয়া বললেন আমি বিয়ে করব না, মনে মনে বললেন বাপ যদি না বলতো বিয়ে করতাম। কিছুক্ষণ পরে সবাই যখন মেয়েটাকে নিয়ে বসে আছে, হাকিম লোকমানের ছেলে চিন্তা করতেছেন কি করবেন। তিনি বলে ফেলবেন বিয়ে করতে রাজি। আবার চিন্তা করলেন, বাপ বলেছেন বিয়ে করলে বাসর রাত্রে, সবাই বলে। হঠাৎ মনে পড়েছে বাবা বলেছেন এমন বিপদে পড়ে গেলে 2 রাকাত নামাজ পড়ো আর মুরব্বির কাছ থেকে পরামর্শ নাও। হাকিম লোকমানের ছেলে 2 রাকাত সালাতুল হাজত পড়লেন। মুরব্বিকে বললেন, কে বাপ তো বলছেন মেয়েকে বিয়ে করলে ভালো লাগে, কিন্তু আপনি দেখেন তো, আপনি তো বুড়া মানুষ, আপনি কি বুঝেন এগুলা? এই মেয়েটাকে কি আমি ফেলে রেখে যেতে পারি? তিনি বললেন, কি চাও কো হুজুর, মরিয়ার বাসি বিয়েতে রাজি। মুরব্বী বলছেন, বাবারে তোমার বাপ কি বলেছে আমাকে বলো। হাকিম লোকমানের ছেলে বলছেন, হুজুর আমার বাপ বলেছে বিয়ে করলে বিপদ, কিন্তু বিপদ থেকে বাঁচবার জন্য নামাজ পড়তে হবে, আর বিপদে পড়ে গেলে আপনার পরামর্শ নিতে হবে। এখন আপনি বলেন তো কি করব? মুরব্বী বললেন, বাবা তুমি বলো তো তোমার মন কি চায়। হুজুর মরিয়ার বাসি বিয়া তো একটাই, করেই নেই। মুরব্বী বললেন, মন যদি চায় বিয়ে করে নাও, আমি কথা দিলাম তোমার ক্ষতি হবে না। আল্লাহু আকবার। হাকিম লোকমানের ছেলে বিয়ে করে ফেললেন বিশ্ব সুন্দরী মেয়েকে। আর বলুন হুজুর বিপদে পড়লে খবর আছে আপনার, আপনি বলছেন বিয়ে করছি। বিয়ে করার পরে সকালবেলা দুজন গ্রামে হাঁটতে শুরু করলেন। কিছু দূর যাওয়ার পরে তাকাইয়া দেখেন গ্রামের এলাকার আবাল বৃদ্ধ বনিতা, ছেলে মেয়ে নারী পুরুষ ডাইনে বামে পিছন দিক থেকে দৌড়তেছে আর হাসতেছে। তিনি বললেন, তোমরা হাসো কেন? আমি তোমাদের দুলাভাই, তোমরা হাসো কেন? এলাকার সবাই বলতেছে, হাকিম লোকমানের ছেলে, তোমার বাবা হাকিম, তোমার বাবা বিশেষজ্ঞ একজন জ্ঞানী, তুমি যে এত বুকা আমরা জানতাম না। কই আমি কি করছি? আপনি যেই মেয়েকে বিয়ে করছেন আজকে রাত্রে মরে যাবেন। কহেরা জানলো কেমনে? তোমরা জানলে কেমনে আমি মরে যাব আজকে রাত্রে? এলাকার মানুষ মিছিল দিয়ে বলতেছে, তুমি বুকা, তোমার আগে এই মেয়েটার আরো 10টা বিয়া হয়েছে। কয়টা বিয়ে হয়েছে? আসতে কইলেন যে তোমার আগে এই মেয়ের আরো 10টা বিয়ে হয়েছে। 10টা বিয়ে হওয়ার পরে প্রত্যেকটা স্বামী বাসর রাত্রে মরে গেছে। আমরা চিন্তা করলাম তুমি 11 নম্বর সিরিয়ালে, সুতরাং 10 জন মরছে, তুমি আজকে রাত্রে মরবে। এই কথা শুনবার পরে হাকিম লোকমানের ছেলে মুরব্বীর পা ধরে, হুজুর দরকার নাই, বউর এখন আমারে বাঁচান, এখন বাঁচা লাগবে, করলাম কি বিয়ে করে? এলাকার মানুষ হাঁটতেছে, হাকিম লোকমানের ছেলে সামন দিকে যায়। কিছু দূর যাওয়ার পরে মানুষ দেখে বাঁশ কাটে, জিগে বাঁশ কাটো কেন? কয় তোমার গুরুস্থানের বাঁশ। ব্যাপার কি?
আমি জিন্দা হাঁটতেছি, এরা দিকে বাস কাটে। তিনি তো আশ্চর্য হয়ে গেলেন, কোন বিপদে পড়লাম। মুরব্বীরে জড়াইয়া বলছেন, হুজুর আব মনে হয় বাঁচবো না। বাপ বলছেন, বিয়ে করলে বিপদ করলাম কেন? আরো কিছু দূর গেলেন, যাওয়ার পরে দেখেন মানুষ কাফনের কাপড় ধুইতেছে। তোমরা কাফনের কাপড় দাও কেন? আপনার আগামীকালকেই হবে। তিনি তো বুঝলেন ব্যাপার, বুঝি না, কি করলাম। কিছু দূর যাওয়ার পরে দেখেন কিছু ডুম বুঝেননি কি করে লাশ কাটে, কিছু ডুম দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা করলেন, তোমরা কেন? রাত্রবেলা সকাল হইলে আপনারা কাটা লাগবে। মুরব্বীরে বলছেন, হুজুর আর এই গ্রামে থাকতাম না, বিয়ে করছি তো করছি, দুজন এখন ভাগি, থাকলেই বিপদ। মুরব্বী বললেন, আমরা ভাগলে কোথায় যাব? দৌড় দিলেন। সামনে গিয়া দেখেন পুরো এলাকার মানুষ হাতে লাঠি নিয়ে পারাদারি করতেছে। বাইরে হইলে খবর আছে। হাকিম লোকমান তার ছেলেকে যা ওসিয়ত করলেন সব মনে পড়তেছে। এবার মুরব্বীকে বলছেন, আঙ্কেল আমি কি করবো, কি করলাম, বাঁচলাম। মুরব্বী বলছেন, বাবারে তোমার বাপ কি বলেছে? এই যে ওর আব্বা জান বলেছেন, বিপদে পড়লে সালাতুল হাজত পড়তে, আর আরো বিপদে পড়ে গেলে আপনার কাছ থেকে পরামর্শ নিতে। যা হবার হবে। রাত্রবেলা ফুলসজ্জার রাত্রে, বাসর রাত্রে স্ত্রীকে সাজাইয়া যখন বাসর ঘরে রাখা হয়েছে, হাকিম লোকমানের ছেলেকে বলা হইল, আপনি যান। হাকিম লোকমানের ছেলে মুরব্বীরে জোড়ায়, হুজুর আমি একা গিয়ে কি মরবো নাকি, আপনি আমার সাথে আসেন। কিছু বুঝতেছেন না। মুরব্বী বলছেন, বাবারে তুমি কোন বিপদের কথা বলতেছো? তুমি আমারও মারতে চাইতেছ? তুমি যাও। হুজুর আমি না, এখানে আমি গেলে তো মরেই যাব। মুরব্বী বললেন, বাবা আমি তোমাকে কিছু কথা বলে দেব, আমার মন বলছে তোমার কিছু হবে না। হুজুর বলেন। মুরব্বী বললেন, বাবারে তুমি শোনো, তুমি যখন ফুলসজ্জার রাত্রে স্ত্রীর ঘরে যাইবা, ওই স্ত্রী তোমার সঙ্গে মেলামেশা করবার জন্য পাগল হয়ে যাবে। খবরদার তুমি মেলামেশা কইরো না, কথাবার্তা বলতে থাকবে। স্ত্রীকে বলবে, স্ত্রীরে তুমি আমাকে চিনো, আমি তোমাকে চিনি, আজকের রাত্র চিনা জানা পরিচয়ের মাধ্যমে কেটে যাক। এভাবে দীর্ঘক্ষণ কথা বলে রাত্র কাটাইবা, শুধু টাইম পাস। দীর্ঘ সময় হয়ে গেলে স্ত্রী যখন পিড়াপিড়ি করবে, তুমি বলবে, স্ত্রী আমার পেটে ব্যথা হচ্ছে, ইস্তেঞ্জার দরকার, ওয়াশরুমে যাওয়া লাগবে। এই কথা বলে বলবে, একটা লুঠা দেও, বদনা দেও, পাত্র দেও, আমি ইস্তেঞ্জা যাই। এই কথা বলে যা দিবে তা নিয়ে বের হয়ে আমার কাছে আসবা। হাকিম লোকমানের ছেলে কাঁদতেছে আর কইতেছে, হুজুর এই সময় যদি না পাই, এর ভিতরে যদি ফিডানো শুরু করে দেয়, এই সময়ের ভিতরে যদি আমারে মেরে ফেলে, তাহলে আপনি আমারে কি বলতেছেন? মুরব্বী বললেন, আমার মন বলতেছে এতটুকু সময় কিছু হবে না। হাকিম লোকমানের ছেলে এতদিন পড়তেন 2 রাকাত, আজকে 2 রাকাত করে পড়তে আছে নামাজ। ভয়ের ঠেলায় নামাজ বেড়ে গেছে। কষ্ট হচ্ছে না? আর না লম্বা করবো না, আমি কিছু হঠাৎ রেখে দেব। আমার বন্ধুগণ কথাগুলো শোনেন। এক পর্যায়ে হাকিম লোকমানের ছেলে সালাতুল হাজত পড়ে দোয়া দুরুদ করে স্ত্রীর রুমের ভিতরে ঢুকলেন। ঢুকে দেখেন স্ত্রী সুন্দর সেজে গুজে বসে আছে। স্ত্রী তো তাকে মেলামেশা করবার জন্য টানতেছে। তিনি বলেন, খবরদার, দেখো এগুলো করবা না, আমার সঙ্গে কথা বলো, পরিচয় হই, এরপরে যা করার করব। স্ত্রী দেখা যায় কাঁদতেছে। বলেন, কাঁদতেছো কেন? কয় কিছুক্ষণ পর আপনি মরে যাবেন। হেও দেখি কই মরে যাবেন, ব্যাপারটা কি? এভাবে দীর্ঘক্ষণ কথা বললেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারিমে বলছেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আমার আল্লাহ বললেন, দুনিয়ার মানুষেরা অন্যায় অনাচার করে, বেঈমানেরা যত কৌশল করে, সবগুলা কৌশল আমি আল্লাহর কাছে মশা মাছির চাইতে আরো বেশি দুর্বল। কোন ঠিক না?
এই জন্য এই দুনিয়ার জমিনে কিছু লোক দিনটাকে ফু দিয়ে নিভাইয়া দিতে চায়। তাকবীরের আওয়াজ দিলে কিছু মাস্তাদের কলিজায় ধরে যায়। আল্লাহর নাম নিলে, রাসূলের নাম নিলে কিছু মানুষের চুলকানি উঠে যায়। কোন ঠিক কিনা? মনে রাখবেন, এই জমিন আল্লাহর, এই জমিনে তাওহীদ চলবে, আল্লাহর হুকুমত চলবে আল্লাহর। যারা ইসলামী আন্দোলনের কর্মী দেখলে কর্মীদের দিকে তাকালে নষ্টমীর চেহারায় দেখে, তাদেরকে মনে রাখবেন তারা হলো এই জামানার আবু লাহাব আর আবু জাহাল। কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, দুনিয়ার জমিনে কৌশল করে লাভ নাই। আপনি যেই জিনিসের মাধ্যমে দিন মুছে দিতে চাইবেন, আমার আল্লাহ ওই জিনিস দিয়া দিনকে জিন্দা করে দিতে পারে। কোন ঠিক কিনা? এজন্য আমার আল্লাহ কোরআনে কারিমে বলছেন, আমার আল্লাহ বললেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, বান্দারে, কাফের বেঈমানেরা যেই কৌশল করে, অন্যায়কারীরা যেই কৌশল করে, ওরা জানে না, জানতে পারে না তাদের কৌশলের চাইতে আমি আল্লাহর কৌশল হাজার গুণ বড়। কোন ঠিক কিনা? আমার ভাইরা, এক পর্যায়ে হাকিম লুকমানের ছেলে স্ত্রীর কাছে বললেন, স্ত্রী রে, আমার পেটে একটু ব্যথা হচ্ছে, আমাকে ওয়াশরুমে যাওয়া লাগবে, অজু ইস্তেঞ্জার জন্য যাওয়া লাগবে। তুমি আমাকে একটা লুটা দাও, একটা বদনা দাও, একটা পাত্র দাও, আমি ওয়াশরুম থেকে আসি। স্ত্রী বলল, দেখেন আপনি এগুলা বলে বলে কেন রাত্র কাটাচ্ছেন? হাকিম লুকমানের ছেলে বলেন, বাঁচলে মেলামেশা করব। সুবহানাল্লাহ বললেন না? কি করলে? সবাই বলেন না? সবাই বলতেছে মইরেই যাবো। বদনা যখন স্ত্রী দিছে, দরজা খুলে একদম হুজুরের কাছে এসে বদনা রেখে বলতো, হুজুর পায়ে ধরি, প্রথমবার বাচ্চি, দ্বিতীয়বার পাঠাইয়েন না। মুরব্বী বললেন, বাবারে যাও অজু করে আসো। হাকিম লুকমানের ছেলে অজু করতে গেলেন, এদিকে মুরব্বী বদনা খুললেন, বদনার মুখ খুললেন। হাকিম লুকমানের ছেলের বস্তা খুললেন, বস্তার ভিতরে অর্ধেক সাপ আসেনি। ঘুমায় গেছেন মনে হয়? একটু হাত দেখান, কারা কারা ঘুমাইছেন? ওরে আল্লাহ, হাত উঠে দিয়ে ঘুমা। এটা কোন বাংলাদেশে? আমার বন্ধুগণ, কথাগুলো শুনেন। বস্তার ভিতরে অর্ধেক সাপ ছিল, ওটা বের করে বদনার ভিতরে রেখে দিয়া মুখ লাগাইয়া দিলেন। হাকিম লুকমানের ছেলে আসলেন, মুরব্বী ডেকে ডেকে বলছেন, বাবা এবার বদনা নিয়ে তুমি যাও। হুজুর আবার যাইতাম? যাও, এবার গেলে তো মনে মাইরেই ফেলাইবে। মুরব্বী বললেন, এবার যাও। স্ত্রী গেলে তোমাকে জ্বালাতন করবে, পিড়াপিড়ি করবে মেলামেশার জন্যে। তুমি বলে দিও আমি 100% রাজি, কিন্তু আমার শর্ত আছে। হুজুর কি কইতাম শর্ত? শর্ত হলো স্ত্রীকে বলবো তোমার সাথে মেলামেশা করব, শর্ত হলো মেলামেশার আগে এই বদনার মধ্যে তোমাকে প্রস্রাব করা লাগবে। স্ত্রী যদি রাজি হয়ে যায় আর প্রস্রাব করে, বদনা নিয়েই দিবা দৌড়। হুজুর এগুলা দৌড়াদৌড়ির ভিতরেই তো মাইরে ফেলাইতে পারে। হুজুর বললেন, এই কাজগুলা করো, এরপরে যা করা লাগে আমি করব। এবার হাকিম লুকমানের ছেলে ভিতরে গেলেন, স্ত্রী বলছে, স্বামীর এবার কি? হাকিম লুকমানের ছেলে বললেন, সব মানি, আপনি যা বলছেন মানি, কিন্তু এই বদনায় প্রস্রাব করা লাগবে। আপনারা বদনাই তো না, আর কিচ্ছু কন। স্ত্রী কয়, এটা তো ঠিক কথা বলে, ঠিক 100% ঠিক। হাকিম লুকমানের ছেলের কথা, স্ত্রী বদনায় প্রস্রাব করলেন। মুরব্বী বলে দিয়েছেন, প্রস্রাব করলে দৌড় দিয়ে বদনা নিয়ে আমার কাছে আসবা। স্ত্রী যখন প্রস্রাব করেছে, বদনার মুখটা লাগাইয়া দৌড় দিয়া হাকিম লুকমানের ছেলে নিয়ে আসলেন মুরব্বীর কাছে। হুজুর এবার কি, আর কি করা লাগবে বলেন? আমার তো ভিতরে পানি নাই, শুধু বড় ক্ষতকর দোয়া পড়তেছি, কোন সময় জানি মরে যাই। মুরব্বী বললেন, বদনাটা উল্টাও।
হাকিম লোকমানের ছেলে বদনা উল্টালেন। কি আশ্চর্য কারবার! বদনা উল্টানোর সাথে সাথে দেখা যায় একটা অর্ধেক সাপ, আরো বিষাক্ত কালো কালো দুটা সাপ ছোট ছোট দেখা যায়। হাকিম লোকমানের ছেলে চিৎকার করে বলছেন, হুজুর এটা কি? মুরব্বী বললেন, বাবারে, তোমাকে গাছে, যখন তুমি গাছের গোড়ায় বিশ্রাম নিচ্ছিলে, তোমাকে সাপে কাটছিল, তোমাকে বলছিলাম অর্ধেক সাপ ফেলে দিয়েছিলাম, অর্ধেক তোমার ব্যাগের ভিতরে রাখছিলাম। হুজুর এই ব্যাগ কি আমার কান্দি ছিল নাকি? কছিল তো। এই ব্যাগের ভিতরে অর্ধেক সাপ ছিল, ওইটা হচ্ছে ওই অর্ধেক সাপ, আর এই ছোট ছোট দুইটা সাপ হচ্ছে দীর্ঘ একটা ঘটনা হায়াতুল হায়াওয়ানে এসেছে। তোমার স্ত্রীর পেটের ভিতরে যে কোনো লাইনে যে কোনো কারণে দুটা সাপের জন্ম হয়েছে। আর পৃথিবীতে সব থেকে ঘৃণিত হিংসুক প্রাণী হলো দুইটা, একটা হলো কুকুর, আরেকটা কুকুর দেখবেন নিজে তো খায় না, আরেকটা খাইতে হেরে দৌড়ে লিয়ে যায়, নিজে খায় না, ঠিক আছে না, দৌড়ায়। সাপ, তিনি বললেন দেখো ওই সাপ হচ্ছে হিংসুক প্রাণী। তোমার স্ত্রী যখন এই বদনার মুখে বসে প্রস্রাব করতে চাইছিল, তখন তার ভিতরে দুইটা সাপ তাকায় দেখে নিচে আরেকটা সাপ, তাদের হিংসা হলো। ওই হিংসার টেলায় মারামারি করে নেমে গেছে। ওই দুটা সাপ নেমে আসছে। এই হলো তিনটা। হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি আর এই গ্রামে থাকতাম না, এখন ভাগবো। কি ওয়াজ করতেছেন? এই হলো সাপ। এখন কোনো টেনশন নাই, তোমার স্ত্রীর কোনো সমস্যা নাই, মেলামেশা করো, কিছুই হবে না, তুমি মরবে না। হুজুর আর থাকতে পারে, কার নাই। তার পেটের ভিতরে সাপ ছিল, তার আগের স্বামীগুলো তার সঙ্গে যখন মেলামেশা করতে গিয়েছে, এই সাপ দংশন করেছে, কেটেছে, এই জন্যে তারা মরে গিয়েছে, তুমি আর মরবে না। এখন কথা হলো সাপ কেমনে আসলো, কোত্থেকে আসলো, কেমনে বড় হলো, ঘটনা কি, পিছনের হেকমত কি, এটা বললে লাগবে আর আমার 2 ঘন্টা। আরে আপনাদের, আরে না, আমি তো 10 মিনিটে শেষ করে দিই, 1 মিনিট। আরে শুনেন, আপনারা না গেলে নাই, আপনারা জানেন না তো আমি কোত্থেকে আসছি, অনেক কষ্ট, আর অনেক দূরে যাবো। শুনেন, বলেন বলেন, ফজরের নামাজটা একজনও বলবেন না। আরে জানা আছে আমার, এই অলিদেরকে আমি চিনি না মনে হইতেছে। আমি কি উগান্ডার থেকে আসছি মনে হয়? এই দেশের মানুষ সারা রাত বিক্রি করে, আর ফজরের নামাজে একটাও থাকে না, এই দেশের পাবলিক। এজন্য আমার কথাগুলো শুনেন। মুরব্বী বলছেন, বাবারে, তোমার স্ত্রীর পেটে আর কোন বিষাক্ত সাপ নাই, যাও। এখন কথা হলো সাপ কেমনে আসলো, কেমনে বড় হইলো, হেকমত কি, কেন আসলো, এটা আমরা রাখলাম। আরে শুনেন না, বললে তো কাজ হবে না, আমাকে বলতে দিতে হবে। কয়টা হয়েছে রাত? আমার বন্ধুগণ কথাগুলা বুঝেন কি বলতে চাই। মুরব্বী বললেন, বাবা যাও, এখন যাও, স্ত্রীর সাথে মেলামেশা করো, কিছু হবে না। হাকিম লোকমানের ছেলে গেলেন, স্ত্রী ডাক দিয়ে বলছে, স্বামীরে, বেয়াদবি হলে মাফ করবেন, আমার আগে 10টা বিয়ে হয়েছে, একটা স্বামীও বাঁচে নাই, কারো খিদমাত আমি করতে পারি নাই, আজকের রাত্রে তুমি মরে যাবে, আমার বড় কষ্ট হচ্ছে। হাকিম লোকমানের ছেলে বলেন, কি বলে মরে যাব? 2 রাকাত সালাতুল হাজত পড়লেন, স্ত্রীর সাথে মেলামেশা করলেন, রাত্রবেলা দুজন ঘুমাইয়া গেলেন, এক একজন এক একদিকে ঘুমাইয়া গিয়েছেন, কারো কোনো খবর নাই। সকাল যখন হয়ে গিয়েছে, সূর্য উদিত হয়ে গিয়েছে, এলাকার মানুষ পুরা বাড়িতে কাফন টাফন নিয়ে হাজির, বাস নিয়ে উঠানের মধ্যে হাজির, পিসাব করে, আরে আল্লাহ রে কি হইল, বাস নিয়ে পাবলিক হাজির, কাফন নিয়ে হাজির। যারা লাশ কাটে, লাশ গোসল করায় ডুম, তারা ঘরের দরজা ভাঙিয়া ঘরের ভিতরে ঢুকতেছে, চিন্তা করে প্রতিদিন একজন মরে, আজকে কি দুটাই মরছে নাকি, কেউ দেখি উঠে না। ঘরের ভিতরে ডুম ঢুকে দেখে 2 জন 2 দেখে ঘুমায় আছে, মানে মরে রয়েছে। ডুমেরা মনে করছে দুটাই মরছে,
হাকিম লোকমানের ছেলের পা ধরে যখন দিছে টান, ও সোজা দাঁড়ায় গেছে। ওরা ও মা ও বাবাকে চিৎকারে দৌড়। পাবলিক তোমরা দৌড়াও কেন? এটা হাকিম লোকমানের ছেলের জিন্নাত, এটা মানুষই, এটা ভূত, এটা মরে নাই আজকে রাত্রে। পাবলিক কি কও? মনে পাবলিকও দিছে দৌড়। আমার মুসলমান বন্ধুগণ, দিল দিয়া শুনো কি বলতে চাই। কিতাবের নাম মনে রাখবেন, তারিখে ইবনে জারির তাবারি, আল্লামা জুলফিকার নকশবন্দি, খুতুবাতে জুলফিকার। দুনিয়ার জমিনে একজন আল্লাহর বুজুর্গ আলিম ছিলেন, ছিলেন না, যার নাম ছিল হাকিম লোকমান বা লোকমানে হাকিম। কথা বুঝে কি বলতে চাই শোনেন। হাকিম লোকমান খুব সুন্দর মানুষ ছিলেন না, কালো মানুষ ছিলেন, বেটে মানুষ ছিলেন, ঠোঁট মোটা ছিল, দাঁত বের হয়ে যায়, চোখ ছোট, পাউরের লাইনের মতো ফাড়া ফাড়া, ছোট মানুষ। কিন্তু আল্লাহ তাকে এত সম্মান দিয়েছে, তার জবানের কথাগুলাকে কোরআনের ভিতরে তার নামে সূরা দিয়া তার জবানের কথাগুলাকে কোরআনের আয়াত বানিয়ে দিয়েছেন। কান সুবহানাল্লাহ। কি বলতে চাই বুঝো, বাড়িতে নিয়ে যাও। কি বলি? এই হাকিম লোকমান সন্তানদেরকে বসাইয়া নসিহত করলেন, সুন্দর সুন্দর কথা বললেন, যেটা আমার উদ্দেশ্য না। একটা সন্তান দাঁড়িয়ে গিয়েছে আর বলতেছে, আব্বা জান আপনি তো নসিহত করলেন, সব মানি, কিন্তু দুনিয়ার জমিনে আমার ব্যবসা করে খাওয়া লাগবে, আমি ব্যবসা করতে চাই। হাকিম লোকমান বলছেন, বাবারে ব্যবসা করতে গেলে তো টাকা লাগবে, আমার কাছে তোমাকে দেওয়ার মতো কোনো টাকা নাই। সন্তান বলছে, আব্বা জান বেশি টাকা চাই না, ৩-৪ হাজার টাকা দিলে হবে। হাকিম লোকমান বলছেন, সন্তান তাহলে শোনো, আমার কাছে নগদ কোনো টাকা নাই, আমার এক বন্ধু আছে, তার কাছে আমি ৩,০০০ অথবা ৩,০০০ দিনার অথবা ৩,০০০ দিরহাম পাই ঋণ। সে আমার কাছ থেকে নিয়েছে, অনেক দূরে তার বাড়ি, তার কাছ থেকে যদি টাকাটা নিয়ে আসতে পারো তাহলেই তুমি বিজনেস করতে পারবে। সন্তান বলছে, আব্বা জান আমাকে বলে দেন বাড়ি কোথায়, তাকে কোথায় নিয়ে আসব। হাকিম লোকমান বলছেন, গভীর মনোযোগ দিয়ে শুনেন কি বলতে চাই। হাকিম লোকমান বললেন, ও সন্তান, আমার বন্ধুর বাড়ি অনেক দূরে, আমাদের বাড়ির পরে একটা বিশাল মরুভূমি, মরুভূমির পরে বিশাল দেশের মতো একটা গ্রাম, ওটা পার হয়ে গেলে একটা সাগর, ওই সাগরের চরে কাঠ দিয়া দুতলা বাড়ি বানাইয়া দুতলায় আমার বন্ধু থাকে, ওখানে যেতে পারলে তুমি টাকা নিয়ে আসতে পারবে। আব্বা জান আপনি বললে আমি যেতে পারবো। হাকিম লোকমান চোখের পানি ছেড়ে বললেন, সন্তান রে, কিন্তু তুমি যেতে পারবে না, ওখানে যাওয়ার পথে তুমি ইন্তেকাল করবে, মরে যাবে। আব্বা জান আমি কেন মরে যাব? হাকিম লোকমান বলছেন, ও বাবা, তুমি ঘর থেকে বের হয়ে যাওয়ার পরে 10 থেকে 12টা কঠিন বিপদের সম্মুখীন হবে। একটা বিপদ থেকে পরের বিপদটা ভয়ঙ্কর হবে, তুমি মরে যাবে, বাঁচবে না, তোমাকে মেরে ফেলবে। এই জন্যে তুমি টাকা আনতে পারবে না, ওই জন্যে কষ্ট পাই। হাকিম লোকমানের ছেলে বলছে, আব্বা জান আপনি বলেন কেমনে আনতে পারি। এবার হাকিম লোকমান বলছেন, শোনো, তুমি আনতে পারবে, একটা সিস্টেম তোমাকে বলে দেই। বাবারে ঘর থেকে বের হওয়ার পরে ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হবে, কিন্তু ঘর থেকে বের হওয়ার সময় তুমি যদি 2 রাকাত সালাতুল হাজত পড়ে বের হয়ে যাও, আমার মন বলছে ঘর থেকে বের হয়ে যাওয়ার আগে আল্লাহ তোমার জিম্মাদার হয়ে যাবে। নিয়মটা আমি বলে দিচ্ছি। সন্তান বলছে, আব্বাজান বলেন তো কেমন বিপদ হতে পারে? হাকিম লোকমান বলছেন, সন্তান রে, ঘর থেকে বের হয়ে যাওয়ার সময় তুমি ব্যাগের ভিতরে যাওয়ার সময় পর্যাপ্ত পরিমাণ খাবার নিবা, সাথে পানির বোতলও নিয়ে যাইবা। বাবা যাওয়ার সময়, ঘর থেকে বের হওয়ার সময় 2 রাকাত সালাতুল হাজত পড়বা। ঘর থেকে বের হয়ে যাওয়ার পরে
দীর্ঘ পথ চলবার পরে সামনে গেলে বিশাল বড় একটা মরুভূমি পাইবা। এই মরুভূমিতে হাঁটতে হাঁটতে তোমার পায়ের চামড়া পর্যন্ত জ্বলে যাবে, শরীর থেকে রক্ত ঝরবে, তোমার জিহ্বা শুকিয়ে যাবে, কলিজা শুকিয়ে যাবে, পানি পান করার প্রয়োজন পড়বে। এমন সময় বাবারে কোথাও তুমি পানি পাবা না। তোমার ব্যাগের ভিতরে যে বোতল আছে ওই বোতলের পানি পান করবার জন্য তুমি বের করবা। বের করে দেখবা বোতলের পানি দাউ দাউ করে আগুনের মতো উতরায়। এই পানি পান করলে তুমি মরে যাইবা। ও সন্তান, তোমার জিহ্বা বের হয়ে যায়, তোমার কলিজা ফেটে যায়, শরীর থেকে রক্ত ঝরে যায়, বোতলের পানি গরম হয়ে আগুনের মতো হয়ে গিয়েছে, পান করা যাবে না। এমন সময় তোমার মরে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে। ওই সময় তুমি মনে করে 2 রাকাত সলাতুল হাজত পড়ে নিবা। সলাতুল হাজত পড়ে তুমি ডান দিকে যখন সালাম ফিরাবা, আমার বিশ্বাস ফিরানোর সাথে সাথে তুমি দেখবা যেই মরুভূমিতে এতক্ষণ পর্যন্ত গাছপাতা ছিল না, ডান দিকে সালাম ফিরাইয়া দেখবা ডান দিকে সুন্দর একটা বাগান দেখা যায়। সুবহানাল্লাহ, তো আসতে বললেন। ও বাবা, তুমি শোনো, ওই সময় তুমি ওই জঙ্গলের ভিতরে প্রবেশ করবা। বিশাল বড় বড় বাঘ ভাল্লুক জীব জন্তু আছে, ওরা তোমাকে আক্রমণ করে খেয়ে ফেলতে পারে। ওই সময় আবার তুমি 2 রাকাত সলাতুল হাজত পড়বা। পড়ার কারণে যেই হিংস্র জন্তুগুলা তোমাকে আঘাত করবার কথা ছিল, ওরা তোমাকে আঘাত না করে সারা রাত পাহারাদারি করবে। বাবারে, তোমার পানির প্রয়োজন হবে, পানি পান করা লাগবে। আবার তুমি 2 রাকাত সলাতুল হাজত পড়বা, সালাম ফিরিয়ে দেখবা এই জঙ্গলের ভিতরে 2টা পাথরের চিপা থেকে ঝর্ণার মতো ঠান্ডা পানি গড়াইয়া পড়তেছে। তুমি পানিগুলা ইচ্ছে মতো পান করবা। এরপরে বোতল থেকে গরম পানি ফেলে দিয়ে ঠান্ডা পানি ভরবা। সফরে যাওয়ার জন্য যা যা প্রয়োজন ওখান থেকে নিবা। বাবারে, এত ক্লান্ত থাকবার পরে তুমি যখন ঠান্ডা পানি পান করবা, পানি পান করবার কারণে তোমার মধ্যে ক্লান্তি আসবে, নিদ্রা আসবে, ঘুম চাইবে, ঘুমাতে চাইবে, চাইবে না? বাবারে, তোমার ক্লান্তি আসবে, কিন্তু খবরদার জঙ্গলের ভিতরে ঘুমাইও না। ঘুমালে তুমি ঘুম থেকে উঠতে পারবে না, ঘুমেই মরে যাবে। আব্বা জান, তাইলে আমি কি করব? আমার তো ঘুমের প্রয়োজন হবে। হাকিম লুকমান বলছেন, সন্তান রে, আবার তুমি জঙ্গল থেকে বের হবা, আবার 2 রাকাত সলাতুল হাজত পড়বা, পরে বাম দিকে সালাম ফিরাবা। সালাম ফিরাইয়া দেখবা যেই মরুভূমিতে গাছপালা নাই, ওই মরুভূমির মধ্যে ওখানে বট গাছের মতো একটা বড় গাছ দেখা যায়। বাবারে, তোমার মন চাইবে একটা গাছের গোড়ায় গিয়ে তুমি বিশ্রাম নেওয়ার জন্যে, কিন্তু খবরদার বলে দিচ্ছি, এই গাছের গোড়ায় গেলেই তুমি মরে যাবে, আর ফিরবে না। আব্বা জান, তাইলে আমি কি করব? আমার তো বিশ্রামের প্রয়োজন হবে, কোথায় বিশ্রাম নিব? হাকিম লোকমান বলছেন, আবার 2 রাকাত সলাতুল হাজত পড়ব। এরপরে সালাম ফিরানোর পরে গাছের গোড়ার দিকে তাকাবা। গাছের গোড়ার দিকে তাকাইয়া দেখবা গাছের গোড়ার মধ্যে মাথায় সুন্দর পাগড়ি, মুখে সাদা দাড়ি, শরীরে সাদা পোশাক একজন মুরব্বী বসে আছে। মুরব্বী ডাকলে তুমি যাইও না, গেলেই তোমাকে মেরে ফেলবে। কিন্তু বাবারে, ওই মুরব্বী যদি আমার নাম ধরে ডাকে আর বলে, হাকিম লোকমানের ছেলেরে আমার কাছে আসো, তাহলে তুমি বুঝবা ও আমাকে চিনে। আমার নাম ধরে ডাক দিলে তুমি তার কাছে যাইবা। এরপরে তুমি বলবা তুমি ঘুমাতে চাও। ওই ব্যক্তি যদি তার রানের উপরে মাথা রেখে তোমাকে ঘুমাতে দেয়, তাহলেই তুমি ঘুমাইবা। আমার মন বলছে বিপদ হবে না। এছাড়া তুমি গাছের গোড়ায় গেলে মরে যাবার বাঁচবা না। হাকিম লোকমানের ছেলেকে তিনি বলতেন, শোনে রে বাবা, এরপরে যদি তুমি বেঁচে যাও, ওই মুরব্বির কারণে তুমি যদি বেঁচে যাও, ঘুম থেকে উঠে গেলে আবার সফর শুরু করবা। সামনে ভয়ঙ্কর ভয়ঙ্কর বিপদ আছে, একা একা সফর করবা না।
যাওয়ার সময় চেষ্টা করবা ওই মুরব্বীকে সাথে নিয়ে যাওয়ার। মুরব্বী যদি তোমার সাথে যায় তাহলে তোমার বিপদ কম হবে। কিন্তু বাবারে, সফর করে কিছু দূর যাওয়ার পরে একটা গ্রাম পাইবা। ওই গ্রামে যাওয়ার পরে তুমি আমার পরিচয় দিবা হাকিম লোকমানের ছেলে। মানুষ তোমাকে আপ্যায়ন করবে, মানুষ তোমাকে হাদিয়া তোহফা দিবে। ওই গ্রামে তুমি শান্তিতে বসবাস করবা সর্বোচ্চ 3 দিন। খবরদার বাবারে, 4 নম্বর দিন সকাল কইরো না। ভুলে যদি 4র্থ দিন সকাল হয়ে যায় তুমি মরে যাবা, বাঁচবা না। আব্বা কেমনে মরে যাব? ও বাবা, সকাল হয়ে গেলে এই দেশের সবগুলা মানুষ মিলে বিশ্ব সুন্দরী একটা মেয়েকে অপরূপ সৌন্দর্যে সাজায়া, অলংকার জেওয়ার পরায়া, অর্নামেন্টস জুয়েলারি দিয়া ওই মেয়েটাকে নিয়ে আসবে তোমার কাছে বিয়ে দেওয়ার জন্য। খবরদার, আমি বাপ তোমাকে ওসিয়ত করছি, তুমি যদি ওই মেয়ের প্রেমে পড়ে তার সুন্দর চেহারা দেখে তাকে বিয়ে করো তাহলে বাসর রাত্রে মরে যাইবা। আব্বা এগুলা কি বলে দিলেন? জামু কেমনে টাকা আনতে? বুঝতেছে না কথা? ও বাবা, তুমি চলার পথে যত বিপদে পড়ো সকল জায়গায় 2 রাকাত সালাতুল হাজত পড়বা। আর মুরব্বীরে যদি সাথে নিয়ে যেতে পারো তার পরামর্শ নিবা। বাবারে, তুমি যদি গ্রাম থেকে বেঁচে যেতে পারো, সামনে গেলে বিশাল বড় সাগর দেখবা। ওই সাগরের পরে আমার বন্ধু দুতলা বাড়িতে থাকে। কথা হলো তার কাছ থেকে টাকা আনতে হলে তার বাড়িতে 1 রাত্রে থাকতে হয়। আর যেই ব্যক্তি রাত্রবেলা থাকে সকালবেলা লাশ হয়ে যায়, সে টাকা পয়সা দেয় না, মেরে ফেলে। আমার ভয় হচ্ছে তুমি যদি ওখানে যাও মরে যাবে, কেমনে টাকা আনবে? আব্বা তাইলে যাব কেন? বাবারে, ওই জায়গায় গিয়ে যদি 2 রাকাত সালাতুল হাজত পড়ো আর মুরব্বীকে সাথে রাখতে পারো, আমার মন বলছে তোমার বিপদ হবে না। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অসুবিধা হচ্ছে? এবার সন্তান বলছে, আব্বা জান আমি কি সফর শুরু করব? কথাগুলো দিল দিয়ে শোনেন। হাকিম লোকমানের ছেলে ঘর থেকে বের হয়ে যাবেন, রেডি হয়ে গেলেন, ব্যাগ গুছালেন, পানি ভরলেন। ঘর থেকে বের হয়ে যাওয়ার সময়ে 2 রাকাত সালাতুল হাজত পড়লেন আর আল্লাহর কাছে বলছেন, আল্লাহ তাআলা বের হয়ে যায়, 2 রাকাত নামাজ পড়ে বের হয়ে যায়, সমূহ বিপদের সম্ভাবনা আছে, তুমি আমাকে বাঁচাইয়া দিও। সংক্ষেপ করে বলি, দীর্ঘ পথ চলতে লাগলেন। চলতে চলতে সামনে যাওয়ার পরে বিশাল বড়, বাবার ওসিয়ত মতো বিশাল বড় একটা মরুভূমি দেখা যায়। হাকিম লোকমানের ছেলে মরুভূমিতে যখন সফর শুরু করলেন, দীর্ঘ পথ চলবার পরে তার ক্লান্তি চলে আসলো। পায়ের দিকে তাকায়া দেখেন জুতা ছিঁড়ে, চামড়া ছিঁড়ে গিয়া রক্ত পড়তেছে, কলিজা শুকিয়ে গিয়েছে, জিহ্বা দিয়ে আর কথা বের হয় না। মনে পড়েছে পানি পান করা লাগবে। এবার ব্যাগ খুলে বোতল বের করেছেন, হাত দেওয়া যায় না। বোতলের ভিতর থেকে ধোঁয়া বের হয়, আগুনের মতো ধোঁয়া। বাবার ওসিয়ত তো মিলে গিয়েছে, বাবা তো তাই বলছেন। এখন কি করব? এখানে তো কিছু নেই, আমি তো মরে যাব। হাকিম লোকমানের ছেলে 2 রাকাত সালাতুল হাজত পড়লেন, ডান দিকে সালাম ফিরালেন। সালাম ফিরিয়ে দেখেন তিনি যখন নামাজ পড়ে ডান দিকে সালাম ফিরালেন, সালাম ফিরানোর সাথে সাথে দেখা যায় সুন্দর একটা জঙ্গল আর বাগান দেখা যায়। সুবহানাল্লাহ, তো আসতে বললেন। বাবার কথাগুলো মিলে যাচ্ছে। তিনি জঙ্গলের ভিতরে পৌঁছে গেলেন। বাঘ ভাল্লুক থেকে বাঁচবার জন্য 2 রাকাত সালাতুল হাজত পড়লেন। হঠাৎ করে তাকায়া দেখেন 2টা পাথরের চিপা থেকে সুন্দর করে ঝর্ণার মতো ঠান্ডা পানি পড়ে যায়। পানিগুলা তিনি পান করলেন। বোতলের ভিতরে পর্যাপ্ত পরিমাণ পানি নিলেন। শরীরে ক্লান্তি চলে আসছে, যেন ঘুমিয়ে পড়ে যাবেন। আবার তিনি 2 রাকাত সালাতুল হাজত পড়লেন। সালাতুল হাজত পড়ে সালাম ফিরালেন। সালাম ফিরিয়ে তিনি দেখেন সুন্দর মরুভূমির মধ্যখানে বট গাছের মতো বড় গাছ দেখা যায়। মন চাইল
এই গাছের গোড়ায় তিনি বিশ্রাম নেবেন, দৌড়াতে শুরু করলেন। কাছে যাওয়ার পরে মনে পড়েছে আব্বাজান বলে দিয়েছেন এই গাছের গোড়ায় যদি বিশ্রাম করি আমি মরে যাব, বাঁচব না। তিনি হাঁটতে পারতেছেন না ঘুমের কারণে। বাবার ওসিয়ত মনে পড়েছে, বাবা বলেছেন বিপদে পড়ে গেলে কি করতে হবে? নাই সবাই বলেন 2 রাকাত সালাতুল হাজত পড়তে হবে। হাকিম লোকমানের ছেলে আপনি ফেলেছে, সাপ কাটবার কারণে পুরা বডি কালো হয়ে গিয়েছে। এই মুরব্বী চিন্তা করলেন আমি বলেছি আমার রানের উপরে মাথা রেখে ঘুমালে তার কোনো ক্ষতি হবে না, এত বড় ক্ষতি হয়ে গেল, আমি কি জবাব দিব? তিনি সাপটাকে ধরলেন, যেই জায়গায় দংশন করে বিষ দিয়েছে ওখানে মুখ লাগাইয়া বলেন ওখান থেকে বিষ নিয়ে যা। সাপ আবার বিষ নিয়ে গেল। হাকিম লোকমানের ছেলের জ্ঞান ফিরল, তিনি ঘুমে। মুরব্বী সাপটাকে 2 টুকরা করলেন, লেজের অংশটাকে হাকিম লোকমানের ছেলের মাথার কাছে ফেলে দিলেন, মাথার অংশটাকে লোকমান হাকিমের ছেলের ব্যাগের ভিতরে ঢুকাইয়া দিলেন। কিছু বুঝতেছেন আপনারা? ঘুমায় গেছেন নাকি? আরে বাবা আমি তো বলতেছি ঘটনা কেন হুজুর ধারাবাহিক একটা কাহিনী বলে অনুরোধ করতেছি, কর্তৃপক্ষ এজন্য নিয়ে আসছি। কই তাহলে তো তাদের কথাটা রাইখা দিই। এই যে কাগজ দিছে, কষ্ট হচ্ছে, অসুবিধা হয়। আমার বন্ধুগণ কথাগুলো শুনেন কি বলতে চাই। ঘুম ভেঙে গেল, ঘুম থেকে উঠে গেলেন। মুরব্বীকে বললেন আঙ্কেল আমি চলে যাই, আমি অনেক দূরে যাওয়া লাগবে। হঠাৎ মনে পড়েছে বাবা বলেছেন রাস্তায় চলার পথে বিপদ কমবে না বাড়বে? সবাই বলেন, আবার বলেন। তিনি বললেন ও আঙ্কেল আপনি কি আমার সঙ্গে সফরে যেতে পারবেন? মুরব্বী বললেন তুমি যদি নিয়ে যাও আমার আপত্তি নাই। এবার মুরব্বী কিনে সফর শুরু করলেন। কথাগুলো এখন শুনেন কি বলতে চাই। দীর্ঘ পথ দুজন সফর করলেন। কিছু দূর যাওয়ার পরে গ্রাম পাইলেন। গ্রামে ঢুকে তিনি পরিচয় দিলেন আমি হাকিম লোকমানের ছেলে। সবাই তাকে আদর আপ্যায়ন করলো। 3 দিন থাকলেন। সংক্ষেপ কথা, ভুলে গিয়েছেন বাপ যে বলেছেন 4র্থ দিন সকাল করা যাবে না, কিন্তু হাকিম লোকমানের ছেলে ভুলে গেলেন 4র্থ দিন সকাল হয়ে গিয়েছে। হঠাৎ তাকে দেখেন পুরা এলাকার মানুষ মিলে একটা বিশ্ব সুন্দরী মেয়েকে সাজাইয়া পালকিতে করে তার সামনে নিয়ে এসেছে। আর বলছে লোকমান হাকিমের ছেলে রে, তোমার বাপের সঙ্গে আমাদের সম্পর্ক ছিল, তুমি এসেছ, তুমি আমাদের গ্রামের এই মেয়েটাকে বিয়ে করানো হচ্ছে, তোমাকে যেতে দিব না। তিনি আশ্চর্য হয়ে গেলেন। বাবা তো বলছেন বিয়ে করলে, আসতে কইলেন যে বিয়ে করলে মত। তিনি বললেন না আমি বিয়ে করব না। তাকায়া দেখেন পৃথিবীতে এমন সুন্দরী মেয়ে আছে তিনি দেখেন নাই জীবনে। চিন্তা করলেন আমি বিয়ে না করলে তার একজন করবে। এত সুন্দরী মেয়েকে বিয়ে না করে আমি কেমনে যাই? বড় হুজুরের ছেলে। আবার চিন্তা করলেন বাপ বলেছেন বিয়ে করলে বিপদ আছে না নাই। একদিকে বাবার ওসিয়ত, আরেকদিকে মনের লোভ। আমরা তো বাঘটা মেরে নিয়ে গেল। কি করবেন? একদিকে বাবার ওসিয়ত, আরেকদিকে মনের লোভ। এই মেয়েকে স্ত্রী হিসাবে কে না চায়? তিনি মুখ দিয়া বললেন আমি বিয়ে করব না, মনে মনে বললেন বাপ যদি না বলতো বিয়ে করতাম। কিছুক্ষণ পরে সবাই যখন মেয়েটাকে নিয়ে বসে আছে, হাকিম লোকমানের ছেলে চিন্তা করতেছেন কি করবেন। তিনি বলে ফেলবেন বিয়ে করতে রাজি। আবার চিন্তা করলেন বাপ বলেছেন বিয়ে করলে বাসর রাত্রে। সবাই বলে। হঠাৎ মনে পড়েছে বাবা বলেছেন এমন বিপদে পড়ে গেলে 2 রাকাত নামাজ পড়ো আর মুরব্বির কাছ থেকে পরামর্শ নাও। হাকিম লোকমানের ছেলে 2 রাকাত সালাতুল হাজত পড়লেন। মুরব্বিকে বললেন কে বাপ তো বলছেন মেয়েকে বিয়ে করলে ভালো লাগে, কিন্তু আপনি দেখেন তো আপনি তো বুড়া মানুষ, আপনি কি বুঝেন এগুলা? এই মেয়েটাকে কি আমি ফেলে রেখে যেতে পারি? তিনি বললেন কি চাও কো হুজুর, মরিয়ার বাসি বিয়েতে রাজি।
মুরব্বী বলছেন, বাবারে তোমার বাপ কি বলেছে আমাকে বলো। হাকিম লোকমানের ছেলে বলছেন, হুজুর আমার বাপ বলেছে বিয়ে করলে বিপদ, কিন্তু বিপদ থেকে বাঁচবার জন্য নামাজ পড়তে হবে, আর বিপদে পড়ে গেলে আপনার পরামর্শ নিতে হবে। এখন আপনি বলেন তো কি করব। মুরব্বী বললেন, বাবা তুমি বলো তো তোমার মন কি চায়। হুজুর মরিয়ার বাসি বিয়া তো একটাই, করেই নেই। মুরব্বী বললেন, মন যদি চায় বিয়ে করে নাও, আমি কথা দিলাম তোমার ক্ষতি হবে না। আল্লাহু আকবার। হাকিম লোকমানের ছেলে বিয়ে করে ফেললেন বিশ্ব সুন্দরী মেয়েকে, আর বলুন হুজুর বিপদে পড়লে খবর আছে আপনার। আপনি বলছেন বিয়ে করছি। বিয়ে করার পরে সকালবেলা দুজন গ্রামে হাঁটতে শুরু করলেন। কিছু দূর যাওয়ার পরে তাকাইয়া দেখেন গ্রামের এলাকার আবাল বৃদ্ধ বনিতা, ছেলে মেয়ে নারী পুরুষ ডাইনে বামে পিছন দিক থেকে দৌড়তেছে আর হাসতেছে। তিনি বললেন, তোমরা হাসো কেন? আমি তোমাদের দুলাভাই, তোমরা হাসো কেন? এলাকার সবাই বলতেছে, হাকিম লোকমানের ছেলে, তোমার বাবা হাকিম, তোমার বাবা বিশেষজ্ঞ একজন জ্ঞানী, তুমি যে এত বুকা আমরা জানতাম না। কই আমি কি করছি? আপনি যেই মেয়েকে বিয়ে করছেন আজকে রাত্রে মরে যাবেন। কহেরা জানলো কেমনে? তোমরা জানলে কেমনে আমি মরে যাব আজকে রাত্রে? এলাকার মানুষ মিছিল দিয়ে বলতেছে, তুমি বুকা, তোমার আগে এই মেয়েটার আরো 10টা বিয়া হইছে। কয়টা বিয়ে হইছে? আসতে কইলেন যে তোমার আগে এই মেয়ের আরো 10টা বিয়ে হইছে। 10টা বিয়ে হওয়ার পরে প্রত্যেকটা স্বামী বাসর রাত্রে মরে গেছে। আমরা চিন্তা করলাম তুমি 11 নম্বর সিরিয়ালে, সুতরাং 10 জন মরছে, তুমি আজকে রাত্রে মরবে। এই কথা শুনবার পরে হাকিম লোকমানের ছেলে মুরব্বীর পা ধরে, হুজুর দরকার নাই, বউ এখন আমারে বাঁচান, এখন বাঁচা লাগবে, করলাম কি বিয়ে করে। এলাকার মানুষ হাঁটতেছে, হাকিম লোকমানের ছেলে সামন দিকে যায়। কিছু দূর যাওয়ার পরে মানুষ দেখে বাঁশ কাটে, জিগে বাঁশ কাটো কেন? কয় তোমার গুরুস্থানের বাঁশ। ব্যাপার কি? আমি জিন্দা হাঁটতেছি, এরা দিকে বাঁশ কাটে। তিনি তো আশ্চর্য হয়ে গেলেন, কোন বিপদে পড়লাম। মুরব্বীরে জড়াইয়া বলছেন, হুজুর মনে হয় বাঁচবো না। বাপ বলছেন বিয়ে করলে বিপদ, করলাম কেন? আরো কিছু দূর গেলেন, যাওয়ার পরে দেখেন মানুষ কাফনের কাপড় ধুইতেছে। তোমরা কাফনের কাপড় দাও কেন? আপনার আগামীকালকেই হবে। তিনি তো বুঝলেন ব্যাপার, বুঝি না, কি করলাম। কিছু দূর যাওয়ার পরে দেখেন কিছু ডুম বুঝেননি কি করে লাশ কাটে, কিছু ডুম দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা করলেন, তোমরা কেন? রাত্রবেলা সকাল হইলে আপনারা কাটা লাগবে। মুরব্বীরে বলছেন, হুজুর আর এই গ্রামে থাকতাম না, বিয়ে করছি তো করছি, দুজন এখন ভাগি, থাকলেই বিপদ। মুরব্বী বললেন, আমরা ভাগলে কোথায় যাব? দৌড় দিলেন। সামনে গিয়া দেখেন পুরো এলাকার মানুষ হাতে লাঠি নিয়ে পারাদারি করতেছে। বাইরে খবর আছে। হাকিম লোকমান তার ছেলেকে যে ওসিয়ত করলেন সব মনে পড়তেছে। এবার মুরব্বীকে বলছেন, আঙ্কেল আমি কি করবো, কি করলাম, বাঁচলাম। মুরব্বী বলছেন, বাবারে তোমার বাপ কি বলেছে? বলেছেন বিপদে পড়লে হাজত করতে, আর আরো বিপদে পড়ে গেলে আপনার কাছ থেকে পরামর্শ নিতে। যা হবার হবে। রাত্রবেলা ফুলসজ্জার রাত্রে, বাসর রাত্রে স্ত্রীকে সাজাইয়া যখন বাসর ঘরে রাখা হয়েছে, হাকিম লোকমানের ছেলেকে বলা হইল, আপনি যান। হাকিম লোকমানের ছেলে মুরব্বীরে জোড়ায়, হুজুর আমি একা গিয়ে কি মরবো নাকি, আপনি আমার সাথে আসেন। কিছু বুঝতেছেন না। মুরব্বী বলছেন, বাবারে তুমি কোন বিপদের কথা বলতেছো? তুমি আমারও মারতে চাইতেছো? তুমি যাও। হুজুর আমি না, এখানে আমি গেলে তো মরেই যাব। মুরব্বী বললেন, বাবা আমি তোমাকে কিছু কথা বলে দেব, আমার মন বলছে তোমার কিছু হবে না। হুজুর বলেন। মুরব্বী বললেন, বাবারে তুমি শোনো, তুমি যখন ফুলসজ্জার রাত্রে স্ত্রীর ঘরে যাইবা, ওই স্ত্রী তোমার সঙ্গে মেলামেশা করবার জন্য পাগল হয়ে যাবে। খবরদার তুমি মেলামেশা কইরো না, কথাবার্তা বলতে থাকবে। স্ত্রীকে বলবে, স্ত্রীরে তুমি আমাকে চিনো, আমি তোমাকে চিনি, আজকের রাত্র চিনা জানা পরিচয়ের মাধ্যমে কেটে যাক।
এভাবে দীর্ঘক্ষণ কথা বলে রাত্র কাটাইবা, শুধু টাইম পাস। দীর্ঘ সময় হয়ে গেলে স্ত্রী যখন পিড়াপিড়ি করবে, তুমি বলবে স্ত্রী আমার পেটে ব্যথা হচ্ছে, ইস্তেঞ্জার দরকার, ওয়াশরুমে যাওয়া লাগবে। এই কথা বলে বলবে একটা লুঠা দেও, বদনা দেও, পাত্র দেও, আমি ইস্তেঞ্জা যাই। এই কথা বলে যা দিবে তা নিয়ে বের হয়ে আমার কাছে আসবা। হাকিম লোকমানের ছেলে কাঁদতেছে আর কইতেছে, হুজুর এই সময় যদি না পাই, এর ভিতরে যদি ফিডানো শুরু করে দেয়, এই সময়ের ভিতরে যদি আমারে মেরে ফেলে, তাহলে আপনি আমারে কি বলতেছেন? মুরব্বী বললেন, আমার মন বলতেছে এতটুকু সময় কিছু হবে না। হাকিম লোকমানের ছেলে এতদিন পড়তেন 2 রাকাত, আজকে 2 রাকাত করে পড়তে আছে নামাজ। ভয়ের ঠেলায় নামাজ বেড়ে গেছে। কষ্ট হচ্ছে না? আর না, লম্বা করবো না, আমি কিছু হঠাৎ রেখে দেব। আমার বন্ধুগণ কথাগুলো শোনেন। এক পর্যায়ে হাকিম লোকমানের ছেলে সালাতুল হাজত পড়ে দোয়া দুরুদ করে স্ত্রীর রুমের ভিতরে ঢুকলেন। ঢুকে দেখেন স্ত্রী সুন্দর সেজে গুজে বসে আছে। স্ত্রী তো তাকে মেলামেশা করবার জন্য টানতেছে। তিনি বলেন, খবরদার, দেখো এগুলো করবা না, আমার সঙ্গে কথা বলো, পরিচয় হই, এরপরে যা করার করব। স্ত্রী দেখা যায় কাঁদতেছে। বলেন, কাঁদতেছো কেন? কয় কিছুক্ষণ পর আপনি মরে যাবেন। হেও দেখি কই মরে যাবেন, ব্যাপারটা কি? এভাবে দীর্ঘক্ষণ কথা বললেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারিমে বলছেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আমার আল্লাহ বললেন, দুনিয়ার মানুষেরা অন্যায় অনাচার করে, বেঈমানেরা যত কৌশল করে, সবগুলা কৌশল আমি আল্লাহর কাছে মশা মাছির চাইতে আরো বেশি দুর্বল। কোন ঠিক কিনা? এই জন্যই দুনিয়ার জমিনে কিছু লোক দিনটাকে ফু দিয়ে নিভাইয়া দিতে চায়। তাকবীরের আওয়াজ দিলে কিছু মাস্তাদের কলিজায় ধরে যায়। আল্লাহর নাম নিলে, রাসূলের নাম নিলে কিছু মানুষের চুলকানি উঠে যায়। কোন ঠিক কিনা? মনে রাখবেন, এই জমিন আল্লাহর, এই জমিনে তাওহীদ চলবে, আল্লাহর হুকুমত চলবে আল্লাহর। যারা ইসলামী আন্দোলনের কর্মী দেখলে কর্মীদের দিকে তাকালে নষ্টমীর চেহারায় দেখে, তাদেরকে মনে রাখবেন, তারা হলো এই জামানার আবু লাহাব আর আবু জাহাল। কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, দুনিয়ার জমিনে কৌশল করে লাভ নাই। আপনি যে জিনিসের মাধ্যমে দিন মুছে দিতে চাইবেন, আমার আল্লাহ ওই জিনিস দিয়া দিনকে জিন্দা করে দিতে পারে। কোন ঠিক কিনা? এজন্য আমার আল্লাহ কোরআনে কারিমে বলছেন, আমার আল্লাহ বললেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, বান্দারে, কাফের বেঈমানেরা যে কৌশল করে, অন্যায়কারীরা যে কৌশল করে, ওরা জানে না, জানতে পারে না, তাদের কৌশলের চাইতে আমি আল্লাহর কৌশল 1000 গুণ বড়। কোন ঠিক কিনা? আমার ভাইরা, এক পর্যায়ে হাকিম লোকমানের ছেলে স্ত্রীর কাছে বললেন, স্ত্রী রে, আমার পেটে একটু ব্যথা হচ্ছে, আমাকে ওয়াশরুমে যাওয়া লাগবে, ওযু ইস্তেঞ্জার জন্য যাওয়া লাগবে। তুমি আমাকে একটা লুটা দাও, একটা বদনা দাও, একটা পাত্র দাও, আমি ওয়াশরুম থেকে আসি। স্ত্রী বলল, দেখেন আপনি এগুলা বলে বলে কেন রাত্র কাটাচ্ছেন? হাকিম লোকমানের ছেলে বলেন, বাঁচলে মেলামেশা করব। সুবহানাল্লাহ বললেন না? কি করলে? সবাই বলেন না? সবাই বলতেছে মইরেই যাবো। বদনা যখন স্ত্রী দিছে, দরজা খুলে একদম হুজুরের কাছে এসে বদনা রেখে বলতো, হুজুর পায়ে ধরি, প্রথমবার বাচ্চি, দ্বিতীয়বার পাঠাইয়েন না। মুরব্বী বললেন, বাবারে যাও, ওযু করে আসো। হাকিম লোকমানের ছেলে ওযু করতে গেলেন।
এদিকে মুরব্বী বদনা খুললেন, বদনার মুখ খুললেন, হাকিম লোকমানের ছেলের বস্তা খুললেন, বস্তার ভিতরে অর্ধেক সাপ আসেনি। ঘুমায় গেছেন মনে হয়? একটু হাত দেখান কারা কারা ঘুমাইছেন। ওরে আরে হাত উঠে দি ঘুমা, এটা কোন বাংলাদেশে? আমার বন্ধুগণ কথাগুলো শুনেন, বস্তার ভিতরে অর্ধেক সাপ ছিল, ওটা বের করে বদনার ভিতরে রেখে দিয়া মুখ লাগাইয়া দিলেন। হাকিম লোকমানের ছেলে আসলেন, মুরব্বী ডেকে ডেকে বলছেন, বাবা এবার বদনা নিয়ে তুমি যাও। হুজুর আবার যাইতাম? যাও, এবার গেলে তো মনে মাইরেই ফেলাই। মুরব্বী বললেন, এবার যাও, স্ত্রী গেলে তোমাকে জ্বালাতন করবে, পিড়াপিড়ি করবে মেলামেশার জন্যে, তুমি বলে দিও আমি 100% রাজি, কিন্তু আমার শর্ত আছে। হুজুর কি কইতাম শর্ত? শর্ত হলো স্ত্রীকে বলবো তোমার সাথে মেলামেশা করব, শর্ত হলো মেলামেশার আগে এই বদনার মধ্যে তোমাকে প্রস্রাব করা লাগবে। স্ত্রী যদি রাজি হয়ে যায় আর প্রস্রাব করে বদনা নিয়েই দিবা দৌড়। হুজুর এগুলা দৌড়াদৌড়ির ভিতরেই তো মাইরে ফেলাইতে পারে। হুজুর বললেন এই কাজগুলা করো, এরপরে যা করা লাগে আমি করব। এবার হাকিম লোকমানের ছেলে ভিতরে গেলেন, স্ত্রী বলছে স্বামীর এবার কি? হাকিম লোকমানের ছেলে বললেন সব মানি, আপনি যা বলছেন মানি, কিন্তু এই বদনায় প্রস্রাব করা লাগবে। আপনারা বদনাই তো না আর কিচ্ছু কন? স্ত্রী কয় এটা তো ঠিক কথা বলে, ঠিক 100% ঠিক। হাকিম লোকমানের ছেলের কথা, স্ত্রী বদনায় প্রস্রাব করলেন, মুরব্বী বলে দিয়েছেন প্রস্রাব করলে দৌড় দিয়া বদনা নিয়ে আমার কাছে আসবা। স্ত্রী যখন প্রস্রাব করেছে বদনার মুখটা লাগাইয়া দৌড় দিয়া হাকিম লোকমানের ছেলে নিয়ে আসলেন মুরব্বীর কাছে। হুজুর এবার কি আর কি করা লাগবে বলেন? আমার তো ভিতরে পানি নাই, শুধু বড় ক্ষতকর দোয়া পড়তেছি, কোন সময় জানি মরে যাই। মুরব্বী বললেন বদনাটা উল্টাও। হাকিম লোকমানের ছেলে বদনা উল্টালেন। কি আশ্চর্য কারবার! বদনা উল্টানোর সাথে সাথে দেখা যায় একটা অর্ধেক সাপ, আরো বিষাক্ত কালো কালো দুটা সাপ ছোট ছোট দেখা যায়। হাকিম লোকমানের ছেলে চিৎকার করে বলছেন, হুজুর এটা কি? মুরব্বী বললেন, বাবারে তোমাকে গাছে, যখন তুমি গাছের গোড়ায় বিশ্রাম নিচ্ছিলে, তোমাকে সাপে কাটছিলে, তোমাকে বলছিলাম অর্ধেক সাপ ফেলে দিয়েছিলাম, অর্ধেক তোমার ব্যাগের ভিতরে রাখছিলাম। হুজুর এই ব্যাগ কি আমার কান্দি ছিল নাকি? কছিল তো। এই ব্যাগের ভিতরে অর্ধেক সাপ ছিল, ওইটা হচ্ছে ওই অর্ধেক সাপ, আর এই ছোট ছোট দুইটা সাপ হচ্ছে দীর্ঘ একটা ঘটনা হায়াতুল হায়ওয়ানে এসেছে। তোমার স্ত্রীর পেটের ভিতরে যে কোনো লাইনে যে কোনো কারণে দুটা সাপের জন্ম হয়েছে। আর পৃথিবীতে সব থেকে ঘৃণিত হিংসুক প্রাণী হলো দুইটা, একটা হলো কুকুর, আর একটা কুকুর দেখবেন নিজে তো খায় না, আরেকটা খাইতে হেরে দৌড়ে লিয়ে যায়, নিজে খায় না, ঠিক আছে না, দৌড়ায়। সাপ, তিনি বললেন দেখো ওই সাপ হচ্ছে হিংসুক প্রাণী। তোমার স্ত্রী যখন এই বদনার মুখে বসে প্রস্রাব করতে চাইছিল, তখন তার ভিতরে দুইটা সাপ তাকায় দেখে নিচে আরেকটা সাপ, তাদের হিংসা হলো। ওই হিংসার টেলায় মারামারি করে নেমে গেছে। ওই দুটা সাপ নেমে আসছে। এই হলো তিনটা। হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি আর এই গ্রামে থাকতাম না, এখন ভাগবো। কি ওয়াজ করতেছেন? এই হলো সাপ। এখন কোনো টেনশন নাই, তোমার স্ত্রীর কোনো সমস্যা নাই, মেলামেশা করো, কিছুই হবে না, তুমি মরবে না। হুজুর আর থাকতে পারে, কার নাই। তার পেটের ভিতরে সাপ ছিল, তার আগের স্বামীগুলো তার সঙ্গে যখন মেলামেশা করতে গিয়েছে এই সাপ দংশন করেছে, কেটেছে, এই জন্যে তারা মরে গিয়েছে, তুমি আর মরবে না। এখন কথা হলো সাপ কেমনে আসলো, কোত্থেকে আসলো, কেমনে বড় হলো, ঘটনা কি, পিছনের হেকমত কি, এটা বললে লাগবে আর আমার 2 ঘন্টা। আরে আপনাদের, আরে না, আমি তো 10 মিনিটে শেষ করে দিই, 1 মিনিট। আরে শুনেন, আপনারা না গেলে নাই, আপনারা জানেন না তো আমি কোত্থেকে আসছি।
অনেক কষ্ট, আর অনেক দূরে যাবো। শোনেন, বলেন বলেন, ফজরের নামাজ তো একজনও বলবেন না। আরে জানা আছে আমার, এই অলিদেরকে আমি চিনি না মনে হইতেছে। আমি কি উগান্ডার থেকে আসছি মনে হয়? এই দেশের মানুষ সারা রাত জিকির করে, আর ফজরের নামাজে একটাও থাকে না। এই দেশের পাবলিক। এজন্য আমার কথাগুলো শুনেন। মুরব্বী বলছেন, বাবারে তোমার স্ত্রীর পেটে আর কোন বিষাক্ত সাপ নাই, যাও। এখন কথা হলো, সাপ কেমনে আসলো, কেমনে বড় হইলো, হিকমত কি, কেন আসলো, এটা আমরা রাখলাম। আরে শুনেন না, বলেন, বললে তো কাজ হবে না, আমাকে বলতে দিতে হবে। কয়টা হয়েছে রাত? আমার বন্ধুগণ কথাগুলা বুঝেন কি বলতে চাই। মুরব্বী বললেন, বাবা যাও, এখন যাও, স্ত্রীর সাথে মেলামেশা করো, কিছু হবে না। হাকিম লোকমানের ছেলে গেলেন, স্ত্রী ডাক দিয়ে বলছে, স্বামীরে বেয়াদবি হলে মাফ করবেন, আমার আগে 10টা বিয়ে হয়েছে, একটা স্বামীও বাঁচে নাই, কারো খিদমাত আমি করতে পারি নাই, আজকের রাত্রে তুমি মরে যাবে, আমার বড় কষ্ট হচ্ছে। হাকিম লোকমানের ছেলে বলেন, কি বলে মরে যাব? 2 রাকাত সালাতুল হাজত পড়লেন, স্ত্রীর সাথে মেলামেশা করলেন, রাত্রবেলা দুজন ঘুমাইয়া গেলেন, এক একজন এক একদিকে ঘুমাইয়া গিয়েছেন, কারো কোনো খবর নাই। সকাল যখন হয়ে গিয়েছে, সূর্য উদিত হয়ে গিয়েছে, এলাকার মানুষ পুরা বাড়িতে কাফন টাফন নিয়ে হাজির, বাস নিয়ে উঠানের মধ্যে হাজির, পিসাব করে, আরে আল্লাহ রে কি হইল, বাস নিয়ে পাবলিক হাজির, কাফন নিয়ে হাজির। যারা লাশ কাটে, লাশ গোসল করায় ডুম, তারা ঘরের দরজা ভাঙিয়া ঘরের ভিতরে ঢুকতেছে, চিন্তা করে প্রতিদিন একজন মরে, আজকে কি দুটাই মরছে নাকি? কেউ দেখে উঠে না, ঘরের ভিতরে ডুম ঢুকে দেখে 2 জন 2 দেখে ঘুমায় আছে, মানে মরে রয়েছে। ডুমেরা মনে করছে দুটাই মরছে। হাকিম লোকমানের ছেলের পা ধরে যখন দিছে টান, ও সোজা দাঁড়ায় গেছে। ওরা ও মা ও বাবাকে চিৎকারে দৌড়। পাবলিক হয়, তোমরা দৌড়াও কেন? এটা হাকিম লোকমানের ছেলের জিন্নাত, এটা মানুষের, এটা ভূত, এটা মরে নাই আজকে রাত্রে। পাবলিক কি কও? মনে পাবলিকও দিছে দৌড়, পুরো এলাকার মানুষ দৌড়। হাকিম লোকমানের ছেলে উঠলেন, স্ত্রীও উঠলো, স্ত্রী উঠে দেখে স্বামী মরে নাই, হেও দিছে দৌড়। 10 জন মরছে, এ মরলো না কেন? এখন কেউ আর আশেপাশে আসে না। হাকিম লোকমানের ছেলে মুরব্বীর কাছে গেলেন, গিয়ে বললেন, বাবা আমি তো ঠিক আছি, কিন্তু গ্রামের মানুষ দেখুন একটাও নাই, সব ভাগতেছে, এখন কি করা যায়? পুরা গ্রামের মানুষকে মূল বক্তব্য বুঝালেন, লম্বা হওয়ার জন্য আমি সেদিকে যাচ্ছি না, লম্বা হয়ে যাবে। মূল বক্তব্য বুঝালেন, তারা বললেন, কেন মানুষ মরে যেত, আর আজকে কেন মরল না? বুঝাইয়া সবাই যখন মানলো, স্ত্রীকে রেখে দিয়া হাকিম লোকমানের ছেলে মুরব্বীকে বলছেন, আঙ্কেল বিয়া তো উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য হচ্ছে এত কষ্ট করে আসছি কেন? টাকা। কেন? বিয়ে করেই বিপদ, সব যখন ঠিক আছে চলেন টাকা আনতে যাই। এখানে আরো ঘটনা ঘটছে, গ্রামের মানুষকে কেমনে বুঝালেন, বউরে কেমনে বুঝালেন, বউ তো মানতেই চায় না। 10 জন মরছে, আপনি মরলেন না কেন? শেষ পর্যন্ত সফর করতে করতে সাগরের পারে পৌঁছে গেলেন। ওখানে গিয়া বললেন, আমি হাকিম লোকমানের ছেলে, আমার বাপ আপনার কাছে টাকা পায়, টাকা দেন। মুরব্বী বলতেছি, বাবারে টাকা নিতে হলে আমার কাছে 1 রাত্র থাকা লাগে। হাকিম লোকমানের ছেলে বললেন, থাকতে আপত্তি নাই। রাত্রবেলা এই মুরব্বী আর তার 2 সন্তান 2 তলার 2 রুমে থাকে। নিচতলার ভিতরে হাকিম লোকমানের ছেলে আর মুরব্বীকে থাকতে দিয়েছে। মুরব্বী বললেন, বাবারে রাত্রবেলা কঠিন বিপদ আছে, বিপদ থেকে বাঁচবার জন্য 2 রাকাত সালাতুল হাজত পড়ো। হাকিম লোকমানের ছেলে 2 রাকাত সালাতুল হাজত পড়লেন, নিচতলায় ঘুমিয়ে গেলেন। মুরব্বীর টার্গেট হলো, এই বাড়িওয়ালার টার্গেট হলো সাগরের পারে তার বাড়ি। সাগর থেকে গভীর রাত্রে জলোচ্ছ্বাস আসে, সাগর থেকে জলোচ্ছ্বাস আসে। আসার পরে বাড়ির নিচতলায় পানি ঢুকে যায়, দরজা বাহির দিকে তালা দেওয়া, ভিতর থেকে বের হতে পারে না। মানুষ ডুবে মরে যায়, সকালবেলা লাশ ফেলে দেয়, কাউরে টাকা দেয় না।
মুরব্বী যখন দেখলেন জলোচ্ছ্বাস আসতেছে আসতেছে, এমন সময় হাকিম লোকমানের ছেলেকে ঘুম থেকে উঠালেন আর বললেন, বাবা উঠো, এই ঘরের ভিতরে থাকলে বিপদ হবে। ঠাস করে দরজা খুললেন আর দোতলায় গেলেন। দোতলায় গিয়া মুরব্বীর দুই সন্তানের রুম, যেটা নক করে বলছেন, বাবা আমি হাকিম লোকমানের ছেলে, তোমার বাবার কাছে এসেছিলাম মুসাফির, কিন্তু নিচতলায় ঘুমাতে পারতেছি না, ভয় হয়, তোমরা যেই রুমে ঘুমাও আমাদের দুইজনকে যদি একটা জায়গায় জায়গা করে দাও, আজকে রাত্র কাটাইয়া দিই। মুরব্বীর দুই ছেলে বলছে, আপনি হাকিম লোকমানের ছেলে, আপনাকে সম্মান দিলাম, আপনারা দুইজন আমাদের দুই ভাইয়ের বিছানায় ঘুমান। আমরা দুই ভাই গেলাম নিচতলায়। কোন তলায়? তারা দুই ভাই গেছে নিচতলায় ঘুমাইতে। বাহির দিকে দরজা তালা দেওয়া, ভিতরে ঢুকছে, জলোচ্ছ্বাস আসছে, নিচতলায় পানি ঢুকছে, দুজন মরেই শেষ। সকালবেলা মুরব্বী চিন্তা করতেছে, আহারে হাকিম লোকমানের ছেলেটা মরে গেল, টাকা নিতে আইসা দরজা খুলে দেখে তার নিজের ছেলে। এটা কার কৌশল? কথা বলছে, আঙ্কেল ঘুম থেকে উঠে গেছি, মরলাম না, টাকাটা দেন। চিন্তা করলে টাকাও গেল, ছেলেও। কথা বলেন না কেন? এবার টাকা নিয়ে দুজন সফর শুরু করলেন। সংক্ষেপ, টাকা নিয়ে দুজন সফর শুরু করলেন। দীর্ঘ পথ আসবার পরে এবার মুরব্বী ডাক দিয়া বলছেন, বাবারে এতক্ষণ পর্যন্ত সফর করলাম, তোমাকে আমি সাপোর্ট দিলাম, বিপদ আপদ থেকে বাঁচাবার চেষ্টা করলাম, এবার বলো না, এবার বলো, আমি তোমাকে তো সহযোগিতা করছি, আমাকে কি দিবা, তুমি কি নিবা, সবকিছু আলাদা আলাদা করো, ভাগ করো। এবার হাকিম লোকমানের ছেলে চিন্তা করলেন, যদি সব জায়গায় ভাগ চায় তাহলে বউরও তো ভাগ চাইতে পারে, ঠিকই না? তাহলে তো বিপদ, বহুত বড় বিপদে হয়ে যাবে। তিনি বললেন, বাবা টাকা পয়সা যা আছে সব নিয়ে যান, বউ আমারে দেন। মুরব্বী বললেন, বাবারে তোমার সফর ছিল উদ্দেশ্য টাকা, এখন তুমি বউ নিয়ে যাইতে চাও, টাকা আমারে দিতে চাও, আমার টাকা লাগবে না, তুমি টাকাও নিয়ে যাও, বউও নিয়ে যাও। হাকিম লোকমানের ছেলে বলছেন, আঙ্কেল কিন্তু এতক্ষণ আপনি সফর করলেন আমার সঙ্গে, কে আপনি, আপনার পরিচয় বা কি, আপনার নাম ঠিকানা কি আমি জানি না। মুরব্বী বললেন, তোমার বাবার কাছে আমার সালাম পৌঁছে দিও। ও বাবা, আপনার নাম ঠিকানা কি বলবো বাবার কাছে? এবার তিনি বলতে লাগলেন, শোনো হাকিম লোকমানের ছেলে, ও বাবা শোনো, আমি দুনিয়ার সাধারণ কোনো পাবলিক না, দুনিয়ার সাধারণ কোনো মানুষ না। তুমি যখন ঘর থেকে বের হওয়ার সময়ে 2 রাকাত সালাতুল হাজত পড়েছো, আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেছেন, যারা 2 রাকাত সালাতুল হাজত পড়ে বের হয়ে যায়, রব তার রহমতের ফেরেশতাদের মধ্য থেকে একজন ফেরেশতা তার সিকিউরিটির ব্যবস্থা করে দেয়। ও যুবক, তুমি যখন ঘর থেকে বের হওয়ার সময় 2 রাকাত সালাতুল হাজত পড়ে বের হয়েছো, তখন আল্লাহ তোমার সিকিউরিটির জন্য একজন ফেরেশতা নিযুক্ত করেছে। তোমার বাবার দোয়ার বদৌলতে আল্লাহ আমাকে মানুষের সুরত ধরাইয়া দিয়েছে। আমি দুনিয়ার সাধারণ কোনো মানুষ না, আমি হলাম তোমার সালাতুল হাজতের বরকতে আমি তোমার সিকিউরিটি, আল্লাহর রহমতের একজন ফেরেশতা। ও বাবা, পৃথিবীর যুগে যুগে কোনো মানুষ যদি সালাতুল হাজত পড়ে, পৃথিবীর কেউ তার ক্ষতি করতে পারবে না। 2 রাকাত নামাজ পড়ে যদি বের হয়ে যায়, কেউ তার ক্ষতি করতে পারবে না। কেমনে পারবে না? 1 মিনিটে বুঝিয়ে মূল ঘটনা শেষ করে দিই। সালাতুল হাজত পড়লে কেমনে ক্ষতি হবে না বুঝেন। আমার নবী আখিরি জামানার পয়গম্বর, সরকারে কায়নাত, 2 জাহানের সরদার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঘটনা বলছি না, 1 মিনিট বলছি শোনেন। নবীজি যেদিন হিজরত করে মক্কা থেকে মদিনায় যাবেন, ওই দিন রাত্রবেলা জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হিজরত করে ইয়াসরিবের দিকে, মদিনার দিকে। আমার নবীজি ঘুম থেকে উঠলেন, ওযু করলেন, তিনিও 2 রাকাত সালাতুল হাজত পড়লেন। সালাতুল হাজত পড়ে ঘর থেকে বের হয়ে যাবেন, হঠাৎ করে কানে শুনতে পেলেন কাফের বেঈমানেরা ঘরের চতুর্দিক বেষ্টন করে রেখে দিয়েছে, নেজা নিয়া, তীর নিয়া, বল্লম নিয়া
ঘর থেকে বের হলে নবীজিকে মেরে ফেলবে। আল্লাহর কাছে ডাক দিয়া বলছেন, আল্লাহ তাআলা আপনি আমাকে সফর করে বের হয়ে যেতে বললেন, আমি কোথায় যাব? ঘর থেকে বের হলে কাফেররা আমাকে মেরে ফেলবে। আল্লাহ পাক ডাক দিয়া বললেন, বন্ধুরে তুমি 2 রাকাত সালাতুল হাজত পড়ে আমার কোরআন তিলাওয়াত করে বের হওয়ার দায়িত্ব তোমার, আর গোটা কাফেরদের থেকে হেফাজতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। আমার নবীজি যখন আল্লাহর উপরে ভরসা করে হাতের মধ্যে কঙ্কর নিয়ে নিক্ষেপ করলেন, সামনের দিকে সালাতুল হাজত পড়লেন আর কোরআন থেকে তেলাওয়াত করলেন, সামনের দিকে নিক্ষেপ করলেন। আমার বন্ধুগণ যে কথা বলতে চাই, সামনের দিকে মারলেন, তাকায়া দেখেন ডাইনে বামে পিছনে সকল দিকের কাফেরদের চুকে পৌঁছে গেল। তিনি চিন্তা করলেন, মারলাম সামন দিকে গেল দেখে চতুর্দিকে ব্যাপার কি। নবীজি হিজরত করে মদিনায় পৌঁছে গেলেন। একদিন আল্লাহ বললেন, বন্ধু ওই দিন মারলা একদিকে, চতুর্দিকের কাফেরদের চুকে কেমনে গেল? আমার নবীজি বললেন, আল্লাহ আপনি জানেন কেমনে গেল। এবার আল্লাহ জবাব দিলেন, বন্ধু শোনো, ওয়ামা রামাইতা ইযা রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। বন্ধুরে সালাতুল হাজত পড়ে কোরআন তেলাওয়াত করে যখন নিক্ষেপ করেছো, ওটা তোমার হাত থাকে নাই, আমি আল্লাহর কুদরতের হাত হয়ে গিয়েছে, আর আমার হাত দিয়া সবগুলা কাফেরদের চুকে চুকে পৌঁছে দিয়েছি। মুরব্বী ডাক দিয়া বললেন, হাকিম লোকমানের ছেলে, আমি রহমতের ফেরেশতা, তুমি নামাজ পড়েছো, আমার কাছে আল্লাহর কাছে বলেছো, আল্লাহ সিকিউরিটির জন্য আমাকে পাঠিয়ে দিয়েছে, আমি তোমাকে হেফাজত করেছি। এবার যাও, বাড়িতে পৌঁছে যাও, টাকা নিয়ে যাও, তোমার স্ত্রীকে নিয়ে যাও, পৃথিবীর মানুষকে জানাইয়া দেও, তারাও যদি চলার পথে সকল বিপদে 2 রাকাত সালাতুল হাজত পড়ে, আমি আল্লাহ তাদেরকে এভাবে যুগে যুগে বাঁচাইয়া দিতে পারি। কোন ঠিক কিনা? এই নামাজ পড়বেন, প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে কুল হুয়াল্লাহু আহাদ পড়ে আপনি আপনার মনের কথাগুলা রুকুতে সেজদায় আপনি বলবেন, রুকুতে সেজদায় আপনি বলবেন, দোয়া কবুল করে দিবেন কে? সুতরাং আসুন, এখন হাকিম লোকমানের ছেলে মুরব্বীর কাছ থেকে কেমনে বিদায় নেবেন, স্ত্রীর কাছে গিয়ে কি বলবেন, টাকা পয়সা নিয়ে কেমনে যাবেন, যাওয়ার পথে আরো কতগুলা বিপদ আছে, কেমনে বাঁচবেন, বাবার কাছ পর্যন্ত কেমনে পৌঁছবেন, এগুলো বহুত লম্বা সব